দুর্নীতি স্বৈরশাসনের হাত ধরে গত ১৬ বছরে ছড়িয়ে গেছে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে। তুলনামূলক ভালো ভাবমূর্তি ছিল ক্রিকেটের। নিজেদের অর্জিত টাকায় চলে স্বায়ত্তশাসিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাই এখানে আঙুল তোলার প্রবণতা ছিল কম। তবে অন্য সব প্রতিষ্ঠানের মতো বিসিবিতেও হয়েছে দুর্নীতি, আর এই কঠিন বাস্তবটুকু স্বীকার করেছেন বিসিবির নবনিযুক্ত সভাপতি ফারুক আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি বিরোধী লড়াইয়ের অংশ ফারুক আহমেদও, যিনি এতদিন মূল্যায়ন না পেলেও এখন পেয়েছেন দেশের ক্রিকেটের শীর্ষ কর্তার মর্যাদা। গত ২৯ আগস্ট তার সভাপতিত্বে বিসিবির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এরপর সংবাদ সম্মেলনে হাজির হয়ে বিসিবির দুর্নীতি নিয়ে কথা বলেন ফারুক। প্রসঙ্গটা আসে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনকে ঘিরে। দীর্ঘ সময় ধরে বিসিবির সিইওর গুরু দায়িত্ব পালন করা সুজনও আগের দুর্নীতির সাথে যুক্ত। এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, একজন মানুষ যদি কনভিক্ট না হয় তাকে কিন্তু আমরা সরাসরি দোষারোপ করে ঠিক নাই। আপনাকে আমি বলেছি যে এটা আসলে সে অফিসের সিইও হিসাবে তার জিনিসগুলোতে সই করতে হবে। এটা কিন্তু ইটস এ নর্মাল প্র্যাকটিস। এই দুর্নীতিকে কিন্তু আমি অস্বীকার করতে পারবো না। আই এম শিওর আমাদের সিইও অত্যন্ত এফিশিয়েন্ট। আপনি যেটা বলেছেন যে অনেক দিন আছে একই জায়গায়, অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু তার মনে করেন যে ১২ বছর আপনি বললেন সিইও, সে কিন্তু ভেরি এক্সপিরিয়েন্স নাও অ্যান্ড হি ক্যান হেল্প। বাট এখানেও যদি কোনো কিছু পাওয়া যায়, আমি বলছি না যে হি উইল জাস্ট গেট অ্যাওয়ে, বাট এটা ইনভেস্টিগেশন আগে আসলে সরাসরি না করলে ভালো হয়। মানে এটা আপনাকে আমি রিকোয়েস্ট করছি। বাট এটার জন্য এটাও আপনি দেখবেন যে ডেফিনেটলি যদি কিছু হয়, কারণ ইনভেস্টিগেশন যদি কিছু বের হয়, আই এম শিওর তারও জবাবদিহি করতে হবে, এটা আমি বলতে পারি। এ সময় সংবাদ সম্মেলন কক্ষেই ছিলেন প্রধান নির্বাহী। নির্লিপ্ত নীরব হয়ে শুনেছেন দুই পক্ষের কথা। নতুন সভাপতি তাকে যথাসম্ভব আগলে রাখলেও দুর্নীতির অভিযোগ উড়িয়ে দেননি। এই দুর্নীতিকে কিন্তু আমি অস্বীকার করতে পারবো না। আই এম শিওর অন্য ডিপার্টমেন্টে যা হয়েছে কিছু দুর্নীতি তো হয়েছে, এটা আমরা সবাই জানি। এই জন্য যেটা আমরা যাতে এটা আমরা ঠিক মতো দেখতে পারি, এই জন্য কিন্তু অডিট ফার্ম আমরা একটা একদম যারা আগে করেছে তারা না, আমরা একটা শুরু করছি আমরা, যেটা মানে আমার যতটুকু ক্ষমতা আছে আমি বলবো যে ওটা দিয়ে আমি চেষ্টা করব। ফারুক আহমেদ জানিয়েছেন, অডিটের মাধ্যমে নিজেরা যতটুকু সম্ভব দুর্নীতির তথ্য খুঁজে বের করবেন, আর বড় দুর্নীতি খতিয়ে দেখার দায়ভার ছাড়বেন দুর্নীতি দমন কমিশনের ওপর। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম। সব দিকে আপনি নজর দিতে পারবেন না, আপনার সব কিছু স্টেপ বাই স্টেপ যেতে হবে। আপনি একটা সিস্টেমকে ফাংশনাল রেটিংতে এগোতে হবে। আই এম শিওর আমাদের সিইও অত্যন্ত এফিশিয়েন্ট। আপনি যেটা বলেছেন যে অনেক দিন আছে একই জায়গায়, অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু তার মনে করেন যে ১২ বছর আপনি বললেন সিইও, সে কিন্তু ভেরি এক্সপিরিয়েন্স নাও অ্যান্ড হি ক্যান হেল্প। বাট এখানেও যদি কোনো কিছু পাওয়া যায়, আমি বলছি না যে হি উইল জাস্ট গেট অ্যাওয়ে, বাট এটা ইনভেস্টিগেশন আগে আসলে সরাসরি না করলে ভালো হয়। মানে এটা আপনাকে আমি রিকোয়েস্ট করছি। বাট এটার জন্য এটাও আপনি দেখবেন যে ডেফিনেটলি যদি কিছু হয়, কারণ ইনভেস্টিগেশন যদি কিছু বের হয়, আই এম শিওর তারও জবাবদিহি করতে হবে।